এই সকালে সকালে কাঁকড়া ধরতে এসেছিল একটা মেয়ে ছেলে। আচ্ছা। আর তার দু মা বেটা এসেছিল। তা মা উপরে ছিল, চলে এসেছিল এদিকে কাটি। আর ছেলেটা ওই সুদ দেখে দেখে যাচ্ছিল যে কাঁকড়া পড়েছে কিনা দেখি। ওই দেখতে গিয়ে দেখা গেল যে পাউড়ি একটা বাঘের ছাপ মতো। সুন্দরবনের দক্ষিণ 24 পরগনার মইপিট কোস্টাল থানার অন্তর্গত গঙ্গার ঘাটের কাছেই আবারও বাঘের আতঙ্ক তাড়া করল। আমার নাম সমরেশ কুমার পাত্র। এখানে দেখুন আমাদের এই নদী পেরিয়ে, ঠাকুরা নদী পেরিয়ে কিশোরী মোহনপুর এই নদীর চরে বাঘ পেরিয়ে এসেছে এবং এই নদী সংলগ্ন এলাকায় প্রায় একদিন দুদিন অন্তর বিভিন্ন এলাকায় বাঘ পেরিয়ে আসছে। সমস্ত নদীবেষ্টিত এই এলাকা মইপিটবাসী সবসময় বাঘের ভয়ে আতঙ্কিত হয়ে আছে। বর্তমান এই পরিস্থিতি চলতে থাকলে মানুষের জীবন জীবিকা এবং বিপদে আপদে রাস্তায় বেরোনো সবই মানুষের যে প্রতিদিনের যে নিয়মিত কাজের বিঘ্ন ঘটছে, মানুষ আতঙ্কিত হয়ে থাকছে, মানুষ কোথাও বেরোতে পারছে না এবং ধীরে ধীরে যে ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে যে মানুষের যে বিশ্বাস ছিল সেই আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে, তারা সহযোগিতা করছে, কিন্তু বাঘ এইভাবে যে ঘন ঘন আসছে তার জন্য নির্দিষ্ট কিছু কর্মসূচি তারা এইভাবে নিচ্ছে না, যাতে আমরা মইপিটের গ্রামবাসী হিসেবে, মইপিটবাসী হিসাবে আমরা খুবই আতঙ্কিতভাবে আছি। মানে কোনো স্থায়ী সমাধানের দিকে আপনারা খুব একটা কিছু দেখতে পাচ্ছেন? আমরা আবেদন জানিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এর আগে যে আপনাদের যে কোর এরিয়াগুলো আপনারা জাল দিয়ে ভালো করে ঘিরুন, অথবা আমাদের যে এই নদী সংলগ্ন এলাকা, এইসব এলাকায় যাতে নদী বাঁধের উপর পর্যাপ্ত আলোর ব্যবস্থা, রাতে মানুষ চলাচলের জন্য এবং নদী সংলগ্ন জাল দিয়ে ঘেরার জন্য আমরা এর আগেও আবেদন জানিয়েছি, কিন্তু এখনও তার সেইভাবে কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা খুবই আতঙ্কিত। উল্লেখ্য যে স্থানীয় কয়েকজন গ্রামবাসী কাঁকড়া ধরতে গিয়ে প্রথম জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে লোকজনকে জড়ো করেন এবং স্থানীয় থানা ও ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেন। উল্লেখ করা যায় যে এই গঙ্গার ঘাটের কাছেই কয়েকটি হোটেলে পর্যটকরা এসে থাকেন এবং এখান থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেন। সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আবারও বাঘের উপস্থিতি পাওয়া গেল। এখন চলুন সরাসরি আপনাদের সেই জায়গায় নিয়ে যাই, সেখানকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই কোথায় সাপ আছে বলছে, সাবধানে দেখুন। কোথায় সাপ আছে বললো, ওই যে লোকগুলো বললো কোথায় সাপ আছে। আমার বাড়িটা ওই দিকটা। তো এখানে কি এখন কি অবস্থা, বাঘটা কি মানে আছে বলে মনে হচ্ছে, আপনারা কি বুঝছেন? সেরকম মনে করতে পারা যাচ্ছে না তো, কিন্তু কোনো দিকে যায়নি, যা ঘেরা আরম্ভ হয়েছে, বলছে ঘেরার মধ্যে আছে। তবে এখন সেইটাকে এখন সবাই চিন্তাধারা করছে যে ওর ভিতরে আছে কি না, এটা পরে জানা যেতে পারে হয়তো। আচ্ছা, সন্ধ্যের দিকে যদি ও সাইডে বার হয় তাহলে জানা যেতে পারে। মানে এই বাঘটা এখানে আসে কোথা থেকে, কোন জঙ্গল থেকে? কোথা থেকে আসে? পূবের থেকে আসে ও। আচ্ছা, পূবের জঙ্গল থেকে এই দিকে চলে আসে? জঙ্গল থেকেও চলে আসে। কয়েকদিন আগে তো 7 নম্বর 6 নম্বর ওই দিকটাও পাক খাবিয়েছে, তারপর থেকে ঘুরে এই আজকের এইখানে ঢুকেছে, রাতে ঢুকেছে। এটা আপনারা কখন জানতে পারলেন, মানে স্থানীয় গ্রামবাসীরা কখন জানতে পারলো এটা? এই সকালে সকালে কাঁকড়া ধরতে এসেছিল একটা মেয়ে ছেলে। আচ্ছা। আর তার দু মা বেটা এসেছিল। তা মা উপরে ছিল, চলে এসেছিল এদিকে কাটি। আর ছেলেটা ওই সুদ দেখে দেখে যাচ্ছিল যে কাঁকড়া পড়েছে কিনা দেখি। ওই দেখতে গিয়ে দেখা গেল যে পাউড়ি একটা বাঘের ছাপ মতো। তখন সে উঠে এসে গ্রামবাসীদের দেখে যখন দেখায়, তখন দেখা গেল যে বাঘের পাউড়ি। তারপর কিছুক্ষণ ওই আগে সব গেল, পরপর গিয়ে দেখলো যে একটা গরু পড়েছিল, সেখানটা ও নেমে খেয়েছে। সেখানটা বেশ কিছু পাউডারি আছে। হ্যাঁ, সাইডেও টেনে নিয়ে চলে গেছে, মানে কিছুটা দূরে নিয়ে গেছে, তাই তো? দূরে নিয়ে গেছে সামান্য, মানে সেখানে খাবিয়ে খেয়েছে। খেয়ে দিয়ে ফের ওই যখন প্রচুর লোক জমা হয়ে গেছে তখন ও সরে ভিতরে ঢুকে গেছে। পরে এরকম কি কোনো খবর হয়েছে যে বন দপ্তরের লোকজন ওখানে গিয়ে বা তার উপস্থিতি বুঝতে পেরেছে বা আছে, এরকম কিছু কি আপনাদের বুঝতে পেরেছে নাকি যে ভিতরে আছে, এইখানে আছে, ও কোথাও যায়নি।
এই জন্য জালটা ঘেরা হয়েছে। এখন ওরা বলছে যে ওদিকেও পূবে কাটিয়ে যায়নি, আর পশ্চিম থেকে যা এসেছে পূবে ঢুকে গেছে, ওদিকে কাটিয়ে যায় পশ্চিমে আর ফেরেনি, না, পশ্চিমেও ফেরেনি, পূবেও যায়নি, ওই জন্য জায়গাটাকে ঘেরা হচ্ছে। ওই জন্য জায়গাটাকে ঘেরা কি প্ল্যান কি রাত্রেবেলা আপনারা তো থাকবেন এখানে, তো আপনারা স্থানীয় বাসিন্দা, এই তো আপনাদের এই তো স্থানীয় লোকজনের বসবাস, তো এরা থাকবে কি করে? রাত্রে কি আলো ফালো দেবে বা এরকম কিছু বলছে? না, সেরকম কিছু এখন ব্যবস্থা হয়নি। তাহলে আপনাদের নিরাপত্তা এখন কি ভাবছেন আপনারা? নিরাপত্তা আর কি ভাববো, যে যার বাড়িতে যে যার থেকে যেতে হবে। মানে ঘরের মধ্যে রাতের অন্ধকারে দরকার ছাড়া থাকতে বেরোনোর পারা কোনো যাবে ব্যাপার নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত গভীর রাতে বাঘটিকে ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা গেছে। সেখানে ভাটা হয়ে যায়। আরে আর কিছু হবে না, নিয়েছেন তো। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।